হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা ম্যাথ পয়েন্ট। আমি তোমাদের সুপর্ণা ম্যাম। আজকে ক্লাস 10 কোর্সে দেখি চ্যাপ্টার 2 এর 22-এর অঙ্কগুলো করাতে চলেছি। এর আগে অলরেডি 5টা ভিডিওতে 5টা পার্টে 21 পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেছিলো, সবকিছু করা হয়েছে। এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান হয়েছিল লাস্ট ভিডিওতে। আজকে শর্ট কোশ্চেন করবো 22-এর নাম্বারগুলো। আচ্ছা, 22-এর কি বলছে? কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। আচ্ছা, এর আগেও অনেকবার আমি বুঝিয়েছি যে কত বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে মানে কি বুঝাচ্ছে? যে তুমি যত টাকা রেখেছো আসল, অত টাকায় তুমি পেয়েছো। ঠিক আছে, 100 টাকা যদি রেখেছো তাহলে 100 টাকায় পেয়েছো, তাহলে তো দ্বিগুণ হলো। তাহলে আগে আমরা ধরে নিই যে মূলধন ধরি, মূলধন সমান সমান এক্স টাকা। আর কি দেওয়া আছে? আচ্ছা, তাহলে সুদ কত হবে? সুদও এক্স টাকা হবে। অতএব সুদ সমান সমান এক্স টাকা। ঠিক আছে, তাই তো? তাহলে হচ্ছে এই দুটো মিলে ডাবল হয়ে যাবে টাকাটা। আর কি দেওয়া আছে? বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে, তো ওটা লিখে নিচ্ছি যে বার্ষিক সরল সুদের হার কত দেওয়া আছে? 6.1/4%। এটা কত হয়ে যাচ্ছে? নিচে 4, 424, একে 25%। হারের পাশে এখানে একটা আর লিখে দিচ্ছি, 8%। আচ্ছা, এখানে জায়গা থাকতে গেলে একটুখানি লিখে দেওয়া যে মূলধন পি ইকুয়াল টু এক্স টাকা, সুদ এখানে হচ্ছে আই ইকুয়াল টু এক্স টাকা, সমান চিহ্নের আগে। আচ্ছা, আর কি দেওয়া আছে? বলছে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে বছরটা আমরা জানি না, তো ধরে নি, ধরি সময় সমান সমান টি বছর। সময়টাই চেয়েছে, তো সময়টাই আমরা ধরে নিলাম। আবার সবটা জিনিস হলো। এবার আমরা সূত্রটা ফেলি এইভাবে করে। আমরা জানি দিয়ে, আমরা জানি কি জানো? যে আই ইকুয়াল টু পি আর টি বাই 100 হয়, তাই তো? আচ্ছা, আয়ের মান কত? এক্স। আমরা সব মানগুলো নিয়ে নিয়েছি, সব মানগুলো শুধু বসিয়ে দেবো। এক্স। পি এর মান কত? পি এর মানও এক্স। আর এর মান কত? 25/4, তাহলে উপরে 25, নিচে 4, আর নিচে 100 ছিল আগে থেকে। টি কত? টি আমরা জানি না, টিটাই আমাদেরকে বার করতে হবে, সময়টাই লিখলাম। আচ্ছা, এটা কাটাকুটি হচ্ছে, এক্স এ পাশেও আছে এ পাশেও আছে, কেটে যাচ্ছে। আচ্ছা, 4 25 সঙ্গে 100, মানে 25 থেকে 25, নিচে 4 25 সঙ্গে 100। কি বাসছে এখানে? টি বাসছে। আর টি এর নিচে এটা ভাগে আছে, তাহলে এই পাশে এসে গুণ হয়ে যাবে। এ পাশে কি আছে? একই তো আছে, তাহলে পরের লাইনটা আমি এখানে লিখছি, তোমরা নিচে লিখবা। টি ইকুয়াল টু কত পাচ্ছে? 4 4 16, তাহলে 16 বছর। তাহলে লিখে দিই যে অতএব দিয়ে লিখে দাও মূলধন দ্বিগুণ হবে সমান সমান 16 বছরে। এটা তোমরা তাড়াতাড়ি টুকে নাও। আচ্ছা, 22-2 কি বলছে? বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4 হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে অমলবাবুর মূলধন নির্ণয় করি। তাহলে আমরা আগে লিখে নিই যে ধরি যেটা 2 নাম্বার না, মূলধন পি সমান সমান এক্স টাকা। ঠিক আছে, কারণ এটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, কি বলা হচ্ছে এখানে? দুটো সুদ দেওয়া আছে, একটা 4%, একটা হচ্ছে যে 3.3/4%। বলছে যে
প্রথমে যত টাকা পেতো এবার যত টাকা পাচ্ছে ওটা কি হচ্ছে 60 টাকা কম হচ্ছে। তাহলে আমরা দুইবারই দেখবো যে কত টাকা সুদ পাচ্ছে, একবার এই পার্সেন্টেজটা লাগিয়ে একবার এই সুদের হারটা লাগিয়ে। শুরু করি। আচ্ছা, মূলধন তো সবার জন্য সেমই হবে, টাইমও সবার জন্য সেম আছে। আমরা সময় ধরে নিই, এখানে কোনো সময় বলা আছে? বার্ষিক আয় বলা হয়েছে, মানে আমরা 1 বছরের দেখবো, তাহলে সময় অতএব দিয়ে লিখছি সময় টি সমান সমান 1 বছর। আচ্ছা, এবার দুটোর জন্য বার করি। আচ্ছা, যখন 4% ছিল তখনকার আগে সুদটা বার করি। লিখি প্রথম ক্ষেত্রে আর এখানে দ্বিতীয় ক্ষেত্রে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে আয় কত হবে? সুদ লিখলাম। সুদ কত হবে? PRT/100, PRT/100। এখানেও সুদ কত হবে? PRT/100, PRT/100। আচ্ছা, এইখানে আর কত? পি এর মান কত? এক্স। আর এর মান কত দেওয়া আছে? 4%। তাহলে এখানে আরটা বসবে 4, তাই এর মান কত? 1। আচ্ছা, এখানে বলো পি এর মান কত? এক্স। আর এর মান কত? 3 পূর্ণ 3/4, 3 পূর্ণ 3/4। এটার মানে কত হয়? 4 4 16, 3 4 12, 13 14 15, 15/4। তাহলে আমরা উপরে 15 লিখবো, নিচে 4 লিখবো। এবার টি কত? টি তো 1ই আছে। এবার কাটাকুটি করি। 4 25 সঙ্গে 100, তাহলে এটা সুদ বেরোচ্ছে x/25 টাকা। এখানে সুদ কত বেরোচ্ছে? 15 দিয়ে কাটা গেলে 5 দিয়ে কাটা গেলে 5 কুড়ি 100, 5 3 15, তাহলে 3x/4 2 8, মানে এটা হয়ে গেল 80, 3x/80। আচ্ছা, কোনটা সুদ বেশি? প্রথমে সুদ বেশি, কারণ 4% সুদ পেতো, 4% সুদের হারে পেতো, তাই জন্য এটা সুদ বেশি, এটা কম। আগে এই টাকা পেতো, এখন এই টাকা পাচ্ছে। কি ডিফারেন্স আছে? যে এটা 60 টাকা বেশি আর এটা 60 টাকা কম, ওটাই লিখি আমরা। শর্তানুসারে তাহলে কি করব? এটা বেশি না, বেশি থেকে কমটা বিয়োগ করি। x/25 বিয়োগ 3x/80 সমান সমান কত? এটা দুটো বিয়োগ করলে 60। বলে দেওয়া হয়েছে যে 60 টাকা কম পাচ্ছে এখন। আচ্ছা, 25 আর 80 লসাগু কত হবে? আচ্ছা, বাইরে টানলাম, লসাগু করছি। 25 8 200, তাহলে 25 আর 16 গুণ করতে গেলে আসছে 400, এটা 400 হবে, তাই তো? তাহলে এটা 16x হলো, এটা কত হয়ে যাচ্ছে? 8 5 40, এটা 5 3 15, তাহলে এটা 15x সমান সমান 0, ও না 60। আচ্ছা, নেক্সট লাইন উপরে করছে। উপরে তোমরা তাড়াতাড়ি লিখে নাও, যদি না লেখা হয়ে থাকে তো ভিডিওটাকে পজ করে লিখে নাও। আচ্ছা, নেক্সট লাইন কি হচ্ছে? নিচে 400ই থাকছে, উপরে কি হচ্ছে? 16 থেকে 15 বিয়োগ হয়ে গেলে কটা? একটা x থাকবে, এই পাশে কি 60। আচ্ছা, এক্সটাকে থাকলো এখানে, 400 ভাগে আছে তো এই পাশে গুণে নিয়ে আসি। 4 6 24 0 0 0, মানে 24,000 টাকা। এক্স কাকে ধরেছিলাম আমরা? মূলধনকে ধরেছিলাম, তাহলে মূলধন কত হয়ে যাচ্ছে আমাদের? 24,000 টাকা। তাহলে নিচে লিখে দিই যে অতএব, বইতে কি লেখা আছে?
অমল বাবুর মূলধন নির্ণয় করি, তাহলে নির্ণেয় অমল বাবুর মূলধন সমান সমান 24,000 টাকা। আচ্ছা, ধ্যান দিয়ে এবার কোশ্চেনটাকে শুনো। বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, মানে আর আমাদেরকে চেয়েছে, ওরাই লিখে নিচ্ছে আগে, যে তাহলে ধরি সুদের হার সমান সমান R%, ঠিক আছে। তারপর বলছে কত হলে কোনো টাকার 4 বছরের সুদ, কোনো টাকার মানে মূলধনের কথা বলা হয়েছে, টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে। এটা কিন্তু সুদ আসলের না, সুদ আর আসলে যোগফল কিন্তু না, ঠিক আছে, সুদ আসল নয়। এটা বলছে যে কোনো টাকার, মানে একটা X টাকা আছে, ওই টাকার 4 বছরের সুদ কত হয়ে যাচ্ছে, সুদ আসলের 8/25% হয়ে যাচ্ছে, ঠিক আছে, 8/25 অংশ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি আসলটাকেও, কারণ ধরে লেখা আছে তো বারবার ধরে লেখা দরকার নেই, আমরা লিখে দিচ্ছি এখানে নিচে আসল কত, কি টাকা, টাইম কত বলা হয়েছে, সময় 4 বছর, তাহলে সময় টি সমান সমান 4 বছর। আচ্ছা, 4 বছরের সুদ বলছে কত হবে, আসলের 8/25 অংশ হবে, তো অতএব টি লিখি, অতএব সুদ মানে যেটা 4 বছরের সুদ ওটা কত হয়ে যাবে বলছে বইতে। আচ্ছা, বইতে ছাড়ো, আগে বলো যে I = কত হবে, সুদ I = কত হবে, পাশে আই দিলাম, কত হচ্ছে PR/100 হচ্ছে না। আচ্ছা, পি কে কত লিখতে পারি, পি কে পি লিখতে পারি, আর কে তো আরই লিখবো, আর সময়কে কত আছে 4, তো 4 সামনে লিখে দিলাম, ঠিক আছে। এখানে গুণ দিয়ে লিখতে পারো, আচ্ছা গুণ দিয়ে লিখছি, 4 25 100, তাহলে পরের লাইনে লিখি PR/25, ঠিক আছে। তা সুদ কত বেরোলো, আইন মান কত বেরোলো, PR/25। আচ্ছা, এখানে কি বলছে, সুদ কত আছে, 4 বছরের সুদ বলছে আসলে 8/25 অংশ, ঠিক আছে। এবার তার শর্তানুসারে করি, কারণ এটা শর্ত দেওয়া আছে বইতে, তো শর্তানুসারে এটা 4 বছর সুদ আমরা সূত্র থেকে বার করেছি, তো এটাকে লিখি PR/25। আর বইতে কত কি বলছে যে 4 বছর সুদ কত হয়ে যাবে, আসলের 8/25 অংশ, আসল মানে কি, আসল এর মানে কি গুণ 8/25 অংশ, গুণ দিই বা না দিই চলবে। আচ্ছা, তাহলে 25 দুই সাইডে কাটছে, পি দুই সাইডে কাটছে, আর এর মান কত হচ্ছে 8, লিখে দিই, অতএব আর সমান সমান 8। এবার তাহলে অ্যান্সারটা লিখে দাও, যে সুদের হারটা কত হচ্ছে 8%। অতএব নির্ণেয় সুদের হার সমান সমান 8%। নেক্সট কোশ্চেন, ভালো করে ধ্যান দাও। বলতে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলে 2/5 অংশ হবে, তা নির্ণয় করি। একদম সেম টাইপের এই অঙ্ক, কিন্তু চেঞ্জ কি আছে, এখানে বলা হয়েছিল যে
আসলের আসলের এত অংশ বলে বলা হয়েছিল, এখানে বলছে সুদ আসলের এত অংশ, মানে আমরা সুদ আর আসল যোগ করে গুণ করব। ঠিক আছে, তাহলে ধরে নেওয়া যাক এটা হচ্ছে 22/4। আচ্ছা, এখানেও তো কি চেয়েছে, বার্ষিক সরল সুদের হার কত হলে, তার মানে সুদের হার চেয়েছে, তো আমরা লিখে নিই, ধরি সুদের হার সমান সমান 8%। আচ্ছা, তারপর বলা হয়েছে কোনো টাকার 10 বছরের সুদ। কোনো টাকা তো বলে দেওয়া নেই যে কত টাকা আছে, তো আমরা আসলটাকেও ধরে নিচ্ছি যে আসল সমান সমান টি টাকা। আচ্ছা, সময় কত বলা হয়েছে 10 বছরে, তাহলে আমরা সময় টি সমান সমান 10 বছর লিখবো। তারপর বলছে সুদ আসলে 2/5 অংশ, মানে এর সুদ কত হয়ে যাবে, সুদ আসলে 2/5 অংশ। তো আমরা আগে সূত্রের সাহায্যে সুদটাকে বার করি। আচ্ছা, বলো কত হবে। পি এর মান তো পি বসবে, আর এর মান তো আরই বসবে, নিচে তো 100 আছে, আর টি এর মান কত বসবে 10, 10 10 100, তাহলে পি আর বাই 10 টাকা, এত টাকা সুদ। এবার শর্তানুসারে যাই, শর্তানুসারে গিয়ে কি করব, একটা সুদ যেটা আমরা সূত্রের সাহায্যে বের করেছি সমান সমান দিয়ে ওই সুদ যেটা বইতে বলে দেওয়া হয়েছে, তাহলে পি আর সমান সমান ওই যে ওটা যেটা লেখা আছে পি আর সমান সমান পি আর বাই 10 সমান সমান, এখানে বলছে সুদ আসলে 2/5 অংশ, সুদ আসলে 2/5 অংশ, সুদ আসল এর মানে গুণ 2/5 অংশ। আচ্ছা, আগে বলো সুদ আসল কত, ব্র্যাকেটে লিখছে, কারণ যোগ আছে তো। সুদ আসল কত, সুদ কত এত, লিখে দিই। আসল কত পি, সুদ আসলের যোগ হয়ে গেল এর মানে গুণ 2/5 অংশ, 2/5 ছিল তো, হ্যাঁ 2/5 অংশ, তাহলে লিখি 2/5 অংশ। ঠিক আছে, এবার হচ্ছে 5টা দেখো কাটা যাচ্ছে না, এই পাশে 5 একে 5 দুগুণে 10, ঠিক আছে, নিচে নিচে কাটা গেল দুই পাশে। আচ্ছা, আর কি পাচ্ছি এখানে, তাহলে নিচে আমরা পাচ্ছি পি আর বাই 2, এই পাশে কি পাচ্ছি, এটা যদি আমরা যোগ করতে তাহলে, বা যদি পিটাকে কমন নিই তাহলে কত হচ্ছে, পিটা যদি কমন নিই মানে বাইরে নিয়ে নিলাম, তাহলে ভিতরে কি পড়ে থাকবে r/10 প্লাস 1, কারণ পি তো নিয়ে নিয়েছি, এখানে কি পড়ে থাকবে ইন্টু 2, কারণ 5 নিয়ে নিয়েছি। আচ্ছা, পি আর পিটাও কাটা গেল। নেক্সট লাইন ওপরে করছি, তোমাদের লেখা হয়ে থাকতে গেলে, না লেখা হয়ে থাকতে গেলে পজ করে লিখে নাও। আচ্ছা, এই পাশে আর এই 2টা আমরা গুণে আনছি, আচ্ছা, তাহলে 2 ইন্টু 2 আসলো, এটা হচ্ছে যে ভাগে চলে আসলো, মানে নিচে গুণ হয়ে গেল, সমান সমান কি পড়ে থাকবে ডান দিকে শুধু এইটুকুটা, r/100 প্লাস 1 কত হয়ে যাবে, তাহলে নিচে 100 আর প্লাস 10 থেকে 10 মানে 10 আর। আচ্ছা, এবার কিছু কাটাকুটি যাচ্ছে না, 2 5 10, যেখানে কাটাকুটি যাচ্ছে আমরা করে দিচ্ছি, ঠিক আছে, লাস্টে একবারে বড় কাটাকুটি আমরা কোনো ঝামেলা রাখছি না, ওটাও করতে পারো কিন্তু ওটাতে বড় কাটাকুটি হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা বজ্র গুণন করে দিচ্ছি, মানে এই পাশে কি পড়ে আছে শুধু 2 পড়ে আছে, তাহলে এই 2টা আমরা এই পাশে এনে গুণ করব, আর এর সাথে গুণ করব, 10 এর সাথেও গুণ করব। এবার এই পাশে নিচে কি পড়ে আছে 5 পড়ে আছে, তো এবার 5টা এখানে আর এর সাথে গুণ করব, তো করি, তাহলে 5 আর এই পাশে কি হয়ে যাবে 2 দিয়ে গুণ করে 2 আর 2 10 20। আচ্ছা, 5 আর তো অচিনের রাশি, বীজগণিতের রাশি, তাহলে ওটাকে এই পাশে নিয়ে আসবো, আগেও বলেছি যে বীজগণিত রাশি তাহলে বাম পাশে নিয়ে আসবো, তাহলে 5 মাইনাস 2 সমান সমান 20, এটা হচ্ছে 3
সমান সমান 20। তাহলে আর এর মান কত পাচ্ছি আমরা? 20/3। এটা তো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ তো অ্যান্সার লেখা যাবে না, এটাকে হয়তো মিশ্রতে নিয়ে যেতে হবে, নাহলে দশমিকে নিয়ে যেতে হবে। আচ্ছা, যেহেতু এখানে মিশ্রর বেলা হচ্ছে বারবার দিয়ে যাচ্ছে, এটা তো মিশ্রতে দেওয়া ছিল, তাহলে মিশ্রতে নিয়ে যাচ্ছি, মানে ভগ্নাংশতে দেওয়া ছিল মিশ্রতে নিয়ে যাচ্ছি। আচ্ছা, কত হচ্ছে তাহলে? 3 × 6 = 18, 2 6 × 2 = 3, এত পার্সেন্ট। এবার নিচে লিখে দাও যে ওই কথাটাই যেটা আগে লিখলাম আবার লিখিয়ে দিচ্ছি। নির্ণয় 6/2/3%। আচ্ছা, 22/5 কি বলা হয়েছে? বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? আচ্ছা, ভালো করে বুঝো, ভেঙে ভেঙে বুঝো। বার্ষিক 5% সরল সুদের হার মানে সুদের হার দিয়ে দিয়েছি, আমরা লিখে দিই যে সুদের হার আর পার্সেন্ট সমান সমান কত দেওয়া আছে? 5%। কত হলে না না না, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার বলছি, তার মানে আমাদেরকে মূলধনটা চেয়েছে। তো আমরা লিখি, ধরি মূলধন সমান সমান পি টাকা। যদি দেওয়া থাকতো না মূলধন, তাহলে আমরা কি করতাম? মূলধন ব্র্যাকেটের আগে পি লিখতাম, তারপরে সমান সমান দিতাম। কিন্তু দেওয়া নাই, তাই জন্য আমরা সমান সমান দিয়ে পি টাকা দিচ্ছি। আচ্ছা, বলছে যে মাসিক সুদ, মাসের বলছে, আমরা সুদ কিসে পাই, কত টাইমে পাই পড়েছি, এই সূত্রটা অনুযায়ী 1 বছরে পাই। 1 বছরে কতটি মাস? 12টি। মাসিক মানে কি? 1 মাসে, তার মানে 12-র মধ্যে 1 মাস, 12-র মধ্যে 1 মাস মানে 1/12, তাহলে সময় এটা হবে। আচ্ছা, দেখি, অতএব সময় সমান সমান 1/12 বছর, কারণ আমাকে বছরেই হিসাব করতে হবে। আচ্ছা, আর কি দেওয়া আছে? বলছে সুদ 1 টাকা হবে, মানে সুদ আয় সমান সমান 1 টাকা। আচ্ছা, তাহলে আমরা জানি, যে লিখি, আমরা পরীক্ষার যদি টাইম না থাকে, খুবই কম টাইম থাকে, তো আমরা জানি জায়গায় অতএবও দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, আই ইকুয়াল টু কি পাচ্ছি? PRT/100। আই এর মান কত? 1। পি এর মান কত জানি না, এটা পাঠ করবো। আর এর মান কত? 5। টি এর মান কত? 1/12। তো 1 লিখলাম, নিচে 12 লিখবো, নিচে 100 লিখেছি, ঠিক আছে। কাটাকুটি করি এবার। 5, 20, 100। আচ্ছা, তাহলে পি এর মান কত পাচ্ছি আমরা? 20 আর 12 গুণ করতে কত হচ্ছে? 240। 12 × 24, 240। তাহলে পি এর মান কত পাচ্ছি? অতএব পি সমান সমান 240 লিখি। অতএব নির্ণেয় মূলধন সমান সমান 240 টাকা।
22/5 মানে এই চ্যাপ্টারটা এখানে শেষ হলো। এর পরের ভিডিওতে নেক্সট ক্লাসে আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে আসবো। তোমাদের ভালো লেগে থাকতে গেলে লাইক করো, কোনো প্রবলেম থাকতে গেলে, কোনো ডাউট থাকতে গেলে কমেন্ট বক্সে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।